কিছু অসভ্য ভাষা ব্যবহার করে কিছু ব্যক্তি তারা সেটাকে প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটাকে প্রতিবাদ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কিন্তু এই অসভ্য এবং অশালীন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করাই কি ছিল নতুন বাংলাদেশের আমাদের আশা আকাঙ্ক্ষা? এই শিক্ষাই কি আমরা নিতে চেয়েছিলাম? এবং এদের মাধ্যমে যেহেতু তারা পাবলিক ফিগার বা তারা রাজনীতির করতে চাচ্ছে, বিভিন্ন মিডিয়াতে তারা বক্তব্য রাখছে, তাদের এই আচার আচরণ এবং তাদের এই কুৎসিত ভাষা, এই অসভ্যতামি আমাদের কিশোর তরুণদের মাঝে এই ভাষাগুলো পৌঁছে যাচ্ছে এবং তারা তো সেখান থেকে শিক্ষা প্রতিনিয়ত যদি দেখতে থাকে, একটা সময় গিয়ে তাদের কাছে এটা স্বাভাবিক মনে হবে এবং তখন তারা কি করবে? তারাও তো সেই ভাষা ব্যবহার করা শুরু করবে। এরপরে তো তারা তাদের বাসা বাড়িতে নিজ পরিবারের বিরুদ্ধে এই ভাষা যদি ব্যবহার করা শুরু করে, তখন কি হবে? আমরা কি তখন একটা সভ্য জাতির দিকে আমরা যেতে চাচ্ছি? আমরা কি সেই সভ্য জাতি হতে পারবো? এই শিক্ষাই কি আমরা পেয়েছি? আমাদের বাবা মারা কি আমাদেরকে এই শিক্ষাই দিয়েছিলেন এই ভাষায় কথা বলার? সমালোচনা কেন করবেন না? 100,000 বার, কোটি বার সমালোচনা করেন। দুর্নীতি করলে দুর্নীতিবাজকে তাকে দুর্নীতিবাজ বলেন, কেউ চাঁদা উঠালে তাকে চাঁদাবাজ বলেন, কেউ খুন করলে তাকে খুনি বলেন। যেটা যার সমালোচনার প্রাপ্য সেই ভাষায় তাকে সমালোচনা করেন। কিন্তু আপনারা যেভাবে ওই যারা নতুন একটা রাজনৈতিক দলের কয়েকজন সদস্য যেভাবে হেয় প্রতিপন্ন করছে মানুষকে, যেভাবে অপমান অপদস্থ করছে, মিথ্যা তথ্যের মাধ্যমে তাদেরকে জনগণের সামনে মাথা হেড করছে, তাদের পরিবারের সদস্য, একজন বলে গিয়েছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য যারা রাজনীতিতে নাই তাদের ব্যাপারেও যে ভাষায় এবং যে আকার ভঙ্গিতে কথা বলছে, এটাই কি ছিল আমাদের নতুন বাংলাদেশের প্রত্যাশা? এই বাংলাদেশকে আমরা গড়তে চেয়েছিলাম? এটাই কি আমাদের বাবা মারা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন? অবশ্যই না। আমরা অবশ্যই এই কালচারটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব না। আমরা যারা এখন এই ভাষায় কথা বলছে, আমি একটু বলি, সেদিন আমি একটা প্রতিবাদী মিছিল করলাম, আপনারা দেখেছেন, সেখানে সাধারণ মানুষ সে ঢল নেমে গিয়েছিল। তারা প্রতিবাদ করেছিল এই অসভ্যতামির বিরুদ্ধে, এই অপসংস্কৃতির বিরুদ্ধে, ওই 2-4টা ফালতু ব্যক্তির বিরুদ্ধে না। ওদেরকে তো আমাদের একটা ইউনিটের নেতাকর্মীরাই গোনায় ধরে না, ওদের তো পাত্তাই নাই, ওদের বেলি নাই কোনো, যদি আমি বাংলা ভাষায় বলি। তো ওদেরকে আমরা কেন কিছু বলতে যাব? ওদেরকে আমাদের ধরার তো কোনো দরকার নাই। তাদেরকে আমরা প্রতিপক্ষই মনে করি না। বিএনপি একটা বিশাল বড় রাজনৈতিক দল, সেখানে 2-4টা ব্যক্তি এবং 2-4টা নতুন দল কোনো কাউকে ছোট করার জন্য বলছি না, কিন্তু কোনো বিষয় না। এখানে আমাদের প্রতিবাদটা ছিল এই অসভ্য সংস্কৃতি যেটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করানো হচ্ছে, আমাদের শিশু কিশোর তরুণদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে নতুন একটা র্যাপ কালচার, এই গানের সংস্কৃতি, যেখানে গালাগালিটাকে নর্মালাইজেশন ফেলা হচ্ছে, এটাকে স্বাভাবিককরণ করা হচ্ছে। এটার বিরুদ্ধে আমাদের লড়াই, এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদটা ছিল। আমরা এই ধরনের বাংলাদেশ চাই না, এই ধরনের বাংলাদেশ গড়ে উঠতে আমরা দেব না। আমরা চাই সকলেই একে অপরের প্রতি আমরা সম্মানটা বজায় রাখব এবং আমাদের যত সমালোচনা করার আমরা করব, কিন্তু সেখানে গালাগালি, কুরুচিপূর্ণ, অশালীন, অরাজনৈতিক এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভাষা ব্যবহার করে আরেকজনকে হেয় প্রতিপন্ন করা এবং সেটা দেখে কিছু একেবারে নিম্ন শ্রেণীর ব্যক্তিবর্গর বাহবা কুড়ানো, সেই জিনিসটা কালচার পরিণত হোক, স্থায়ীভাবে আমাদের রাজনীতিতে প্রতিষ্ঠিত হোক, সেটা আমরা কোনোদিনও হতে দেব না। সেটার জন্য আমি বলবো যে মিডিয়ার বাইরে যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়াও আপনাদের মাধ্যমে বলছি আর কি, সবাই তো আর নাই, সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, যে এই ধরনের সংস্কৃতি প্রচার আপনারা বন্ধ করেন। এটা বাংলাদেশের জন্যে এবং একটা জাতির জন্যে এটা কোনোদিনও ভালো কিছু হবে না। আমরা আমাদের সন্তানদেরকে কি শিক্ষায় শিক্ষিত করছি, কোন শিক্ষায় শিক্ষিত করছি, এটা আমাদেরকে ভাবতে হবে। আমরা একটা সভ্য জাতি হিসেবে দাঁড়াতে চাই, একটা স্বাধীন, সার্বভৌম এবং শক্তিশালী বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই, একটা গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই, যেই দেশে কোনো বৈষম্য থাকবে না, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই রাষ্ট্রে সমান অধিকার ভোগ করবে,
সবাই যার যার আত্মমর্যাদা আত্মসম্মান নিয়ে তারা বসবাস করবে, এটাই আমরা গড়ে তুলতে চাই।